তিন জেলায় বজ্রপাতে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতেই প্রাণ গেছে ৪ জনের। দুর্যোগ বিশেষজ্ঞ মোহাম্মদ মনসুরুল হক বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে এবছর বজ্রপাত পড়বে। বাঁচাতে সচেতনতার বিকল্প নেই। এদিকে সকালে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অফিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। গেল কয়েকদিন হলো আবারও তাপপ্রবাহে দেশ, গরমে অতিষ্ঠ জনজীবন। তাপপ্রবাহের মধ্যেই শনিবার সকালে রাজধানীতে নামে স্বস্তির বৃষ্টি। তবে রাজধানীতে বৃষ্টি হলেও অনেক জেলায় এখনো বইছে তাপপ্রবাহ। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 48 ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট একটা দিয়েছিলাম। তো আজকে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হয়তোবা তাপপ্রবাহটা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার খবরের মধ্যেই টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে 2 ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কয়েক দশকের চেয়ে এবার গরম ভেঙেছে অতীতের সব রেকর্ড, যার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষনিধন। দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক বলেন, উন্নত বিশ্বে বেশি কার্বন ডাই অক্সাইড নিরসনের ফলে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশের মতো দেশগুলো। গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু আমরা সাফারার। দায়ী দেশগুলো কিন্তু বেসিক্যালি উন্নত দেশগুলো, আমি একটু আগে বলেছি। সো এই জায়গাটা থেকে বাংলাদেশের আসলে করণীয় যদি বলেন তাহলে বলবো যে বেশি করে গাছ লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। প্রকৃতি যেভাবে স্বাভাবিক নিয়ম প্রকৃতির, ওটাকে ওই স্বাভাবিক নিয়মই তাকে রাখতে হবে। আবহাওয়ার প্রভাবে এবার বজ্রপাত বাড়ার আশঙ্কার কথা জানিয়ে মৃত্যু ঝুঁকি কমাতে সবাইকে সচেতন থাকার আহ্বান এই বিশেষজ্ঞের। এই যে এখন বজ্রপাতের একটা শঙ্কা রয়েছে, এটার মূল কারণটা হচ্ছে ভূমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি এবং বাংলাদেশের উত্তর দিক থেকে মানে ভারত থেকে যে বজ্র মেঘের সৃষ্টি হয় এবং দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প, এই তিনটার সংমিশ্রণ, তাপমাত্রা বৃদ্ধি, বজ্রমেঘ এবং জলীয় বাষ্প, সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প, এটার তিনটার সংমিশ্রণে কিন্তু বজ্রপাতের সৃষ্টি হয়। এই বছর বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি শুরু হয়ে গিয়েছে। এপ্রিল, মে, জুন পর্যন্ত বা জুন, জুলাই এই সময়টা তো প্রচণ্ড রকম বজ্রপাত হতে পারে। আমরা এই 2024 সালে কিন্তু অতি তাপমাত্রা অনেক মানে তীব্র তাপদাহ যেটা, এটা কিন্তু আমরা দেখেছি এই গত কিছুদিন আগে এপ্রিল মাসে হয়েছে। সো এটার প্রভাব কিন্তু বজ্রপাতে যাবে। সো বজ্রপাত এই বছর বিশেষ করে 2024 সালে অনেক বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মানুষকে অনেক বেশি সতর্কতার সাথেই এই বজ্রপাতগুলো মোকাবিলা করতে হবে। এমন গরম থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগানো ও তার পরিচর্যার উপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।